করল্লা ভাজি, যার নাম শুনলেই অনেকেই খেতে চায় না তিতার কারণে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করলে আপনি যদি এভাবে করলা ভাজি করেন, তিতা তো দূরের কথা, এর নামগন্ধই থাকবে না। যারা খেতে চায় না তারাও বারবার আপনার কাছে চেয়ে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই লাভ কুকিং চ্যানেল। আবার সবাইকে একবার স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি ডিম দিয়ে করলা ভাজি তিতা ছাড়া। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই করলা ভাজিটা করেছি, কোন টিপসগুলো আপনি ফলো করবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এমন মজাদার তিতা ছাড়া করলা ভাজি। আপনার টেবিলে যদি এই ভাজিটা একবার আপনি তৈরি করে রাখেন, দেখবেন মাছ মাংস আর কেউ খেতে চাবে না। কারণ এই ভাজিটা এতটাই মজা, এতটাই টেস্টি। বিশ্বাস করুন, আপনি যদি এই টিপসগুলো ফলো করে এভাবে তৈরি করতে পারেন। আমি প্রথমে 250 গ্রাম করল্লা নিয়েছি। তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এভাবে চাক, চাক করে কেটে নিব। আমার করলাগুলো একটু পাকা ছিল, আর এই পাকা হওয়ার কারণে করলার ভাজিটা আরও মজা হয়েছিল। বিশ্বাস করুন, একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝবেন এভাবে করলা ভাজি করলে কতটা মজা লাগে। যারা করলা খায় না তারাও খেতে বাধ্য হবে। দেখুন, নাই মোটা নাই চিকন আমি এভাবে করলাগুলো কেটে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ তেলে ভেজে নিব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি, যেহেতু এটা পাকা, এই কারণে। এখন আমি সবগুলো করলা এভাবেই কুটে নিব। এখন একটা নিয়ে নিলাম মিক্সিং বল, তাতে করলাগুলো উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি বেশ কয়েকবার এই করলাটা ধুয়ে নিব। এরপর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে আলুটা ভীষণ পছন্দ, এজন্যই দিচ্ছি। এভাবে আমি আলুটা সম্পূর্ণ ছিলে নিব। তারপর এভাবে চাক, চাক করে কেটে একদম নাই মোটা নাই চিকন করে আমি কেটে নিয়েছি। তারপর আমি উঠিয়ে নিলাম। এবার লাগছে ৩ টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেহেতু আপনার তিতাটা পেঁয়াজে অনেক চলে যায়। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তবে করলা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভাজিটা টেস্ট হয়। এখন আমি সবগুলো পেঁয়াজ এভাবে একটু মোটা, মোটা করে কুটে নিচ্ছি। একদম চিকন না, যাতে এটাও ভাজা, ভাজা হয়ে যায়। তারপর আমি নিয়েছি দেশি রসুন একটা মাঝারি সাইজের, আর নিয়েছি ২ পিস কাঁচামরিচ। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বেশি ঝাল খাই না, এইজন্য কম নিয়েছি। এখন সবগুলো কোটা শেষ। এই যে আমি আলুটাও ধুয়ে নিয়েছি, আর করলাটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, যেহেতু এটা তেলে ভাজবো। চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার দিয়ে দিলাম স সরিষার তেল। আমি আজকের ভাজিটা সরিষার তেলে করছি। দিয়ে দিয়েছি ধুয়ে রাখা করলা, তাতে দিয়েছি লবণ, একটু হলুদ। এবার আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ করলাটা আমি তেলে ভেজে নিব, যেহেতু পানি ঝরিয়েছি আর পানি নাই। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমি একদম নাড়াচাড়া করে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার কথার ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। দেখুন, এটা আমি একদম লাল, লাল করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এই ভাজিটা এতটাই মজা হয়েছিল, আমি যেদিন করেছিলাম দুপুরেই শেষ হয়ে গিয়েছিল। রাত পর্যন্ত আর যায়নি। এতটাই মজা হয়েছিল। যারা খায় না তিতার ভয়ে, তারা যদি এইভাবে একবার ট্রাই করে, একটুও তিতা লাগবে না, দেখবেন। যেহেতু এটা আবার পরবর্তীতে আরেকটু ভাজা লাগবে, এজন্য একদম পুড়িয়ে ফেললাম না, এভাবেই ভাজলাম। এই যে দেখুন। এখন ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিব আলু, ধুয়ে রেখেছিলাম। আলুটাকেও আমি ভেজে নিব।
এই যে আমি এভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। ওই প্যানে আমি দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। এখন দিয়ে দিলাম ২ টা শুকনো মরিচ। এখন একটু আমি লাল করে ভেজে নিব। এখন সেই কুটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এটাও আমি এখন ভেজে নিব। দিয়ে দিলাম ২ টা কাঁচামরিচ। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম ১ চিমটি লবণ আর একটু সামান্য হলুদ। যেহেতু আমি আগে হলুদ, লবণ ২ টাই ব্যবহার করেছি এইজন্য অল্প দিয়েছি। এখন দিয়ে দিলাম ২ টি ডিম। এখন আমি ডিমটাকে ভেঙে নিয়ে ওর সাথে ভালোভাবে ভেজে নিব। এটা মিডিয়াম টু লো এ করবেন। বেশি চুলা হাই হিটে দিলে পুড়ে যাবে। এটা আস্তে, আস্তে ভাজতে হবে। আর একদম সম্পূর্ণ ভাজা যাবে না। কারণ এর ভিতর আবার ওই করলা আলুটা দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা করলা, আলু। এখন আমি সম্পূর্ণ জিনিসগুলো আরেকবার ভেজে নিব। একদম মৃদু আছে। চুলার আঁচটা লো রেখে দেখুন। বিশ্বাস করুন এই ভাজিটা যে এত মজা হয়েছিল, যে করলা যে তিতা সেটা বোঝা যায়নি যে এটা করলা খাচ্ছি কিনা। একবার যদি এইভাবে বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই ভাজিটা এত মজা। আর এই টিপসটাই হচ্ছে করলাটা আপনি ১ম এ পোড়া তেল দিয়ে ভেজে নিবেন। ভেজে উঠায় নিবেন। তারপর এইভাবে আমি যেভাবে করেছি সম্পূর্ণ টিপস যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন করলার কোনো তিতাই থাকবে না। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছ থেকে দেখালাম যেহেতু দূর থেকে কালারটা সেরকম আসছে না। অলরেডি আমার করলা একদম ভাজা শেষ, প্রায় শেষের দিকে। এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে রেসিপিগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।